সালানপুরের বাসুদেবপুর জেমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশের পরই চাঞ্চল্য ছড়ায়। জেমারি শেখপাড়ায় বহু বাসিন্দা অভিযোগ তোলেন তাদের বুথভুক্ত একাধিক নাম তালিকায় নেই বা আন্ডার এডুকেশন হিসেবে চিহ্নিত হয়েছে। ক্ষুব্ধ মানুষজন স্থানীয় স্কুলে জড়ো হলে খবর পেয়ে প্রশাসন পুলিশ পাঠায়। আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে সংশ্লিষ্ট বুথের আগে 652 জন ভোটার ছিলেন। নতুন তালিকায় প্রায় 137 জনের নাম নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অনেকের দাবি প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও সামান্য বানান বিভ্রান্তের জেরে নাম চূড়ান্ত তালিকায় ওঠেনি। এক বাসিন্দা জানান, পূর্ববর্তী তালিকায় নাম থাকলেও এবার শুনানির পরও তার নামের পাশে আন্ডার এডুকেশন রয়ে গেছে। ফলে চূড়ান্ত স্বীকৃতি পেতে আরও অপেক্ষা করতে হবে। ব্লক প্রশাসনের বক্তব্য, ভুল বোঝাবুঝি থেকে উত্তেজনা। যাদের নামের পাশে বিচারাধীন উল্লেখ রয়েছে তাদের আবেদন খারিজ হয়নি। যাচাই প্রক্রিয়া শেষ হলে পরবর্তী সংশোধিত এলাকায় অন্তর্ভুক্তি সম্ভাবনা রয়েছে। প্রয়োজনে 6 নম্বর ফর্ম জমা নিয়ে পুনরায় আবেদন করা যাবে বলেও জানানো হয়েছে। পরিসংখ্যান বলেছে, সালানপুর ব্লকে খসড়া তালিকায় মোট ভোটার ছিলেন 1,06,931 জন। সংশোধনের পর 601 জনের নাম বাদ পড়েছে এবং প্রায় 4,500 জন নাম বিচারাধীন অবস্থায় আছে। জেলা পর্যায়ে খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল 20,20,966। চূড়ান্ত তালিকায় তা দাঁড়িয়েছে 20,18,521। অর্থাৎ মোট কমেছে 2,445 জন। এর মধ্যে পুরুষ 10,29,092, মহিলা 9,89,399 এবং তৃতীয় লিঙ্গের ভোটার 30 জন। নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, নাম বাদ পড়লে নির্দিষ্ট সময়ের মধ্যে জেলা নির্বাচন আধিকারিকের কাছে আপিল করা যাবে। প্রয়োজনে রাজ্য স্তরেও পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। সোমবার বিষয়টি নিয়ে বিডিও দপ্তরে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। আমি তো বললাম যে বিজেপি চাইছে টিএমসি ভোট ব্যাংককে কম করা। এটা একটা টোটালি চক্রান্ত। শুধু বাসুদেবপুর জেমারিতে নয়, টোটাল সালানপুর ব্লকের মধ্যেও প্রায় 22,000 মতন ভোটারকে তারা বাদ দিয়েছে, তাতেও সন্তুষ্ট হচ্ছে না। আবার প্রায় 4,600কে আবার লিস্ট বার হওয়ার পরে আবার চলে গেছে। তো আমার কথা হলো, এগুলো কিছু নয়, এগুলো একটা বিজেপি চক্রান্ত। বিজেপি তারা প্ল্যানিং করে করছে বাই হুক অ্যান্ড ক্রুক। যেহেতু তাদের কোনো সংগঠন নেই, তাদের কোনো কর্মসূচি নেই, তাদের কোনো কাজ নেই পশ্চিমবাংলার বুকে, তারা চাইছে যেভাবে হোক ব্যাকডোর থেকে আমরা সরকার গঠন করি। কিন্তু তারা পারবে না, কেননা মানুষের যে অভিশাপ এবং মানুষের যে রাগ, এই রাগ প্রতিফলনটা আগামী নির্বাচনে মানুষ দিয়ে দেবে। আমার নাম এমডি আরমান, আমি টিএমসি পার্টি সালানপুর ব্লকের ব্লক প্রেসিডেন্ট এবং বর্তমানে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মকর্তা। তখন ভোট কমিশনার ডিক্লেয়ার করে যে যাদের 2002 নাম আছে তাদের কোনো কিছু লাগবে না। আমরা নিশ্চিন্তি ছিলাম, কিছু লাগবে না। তারপরেও নোটিশ আছে, নোটিশের কাগজপত্র আমরা জমা দিই অফিসে দিয়ে, ডিপি অফিসে। তারপরেও নাম খসড়া তালিকায় নাম বেরিয়েছিল না। হ্যাঁ, খসড়া তালিকায় নাম ছিল। খসড়া তালিকায় নাম ছিল। আচ্ছা, তারপরে এই তালিকায় নাম আসে না। অ্যাডজুডিকেশন বলছে, বিচারাধীন আসেনি নাম। কি বলবেন, কেন এরকম হলো এবং কতজনের হয়েছে এই গ্রামে? তাও এই গ্রামে 137 জন। 137 জন। তারপরে ওরা কি করছে না করছে আমরা কিছু। কতটা চিন্তায় আপনারা? আমরা অনেক চিন্তায় মানে কি, আমি হার্টের পেশেন্ট, যে কোনো সময় ডেট হতে পারি, এটার কোনো গ্যারেন্টি নাই। এখন তো শরীর কাঁপছে, আপনারা দেখছেন। হ্যাঁ, এটা দেখুন, আমার মায়ের বয়সটা দেখুন, 7 দিনের আগে এখানে দেখলেন। হ্যাঁ, আমরা এখানে বসবাস করি, আমাদের কোনো দেশ আর কোনো কিছু নেই, এখানে যা। কালকে এই লাস্ট কাগজ বেরোনোর পরে আপনাদের কি মনে হচ্ছে যে কোথাও একটা রাজনীতি রং দিচ্ছে? হ্যাঁ, রাজনীতির আছে পুরো। এটা নরেন্দ্র মোদীর চাল, এছাড়া আর কিছু না। অমিত শাহ
এরাই করেছে এটা। এটা এই করে এরকম ভাবে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম সৈয়দ বাবু। গ্রামগুলো তো একই অবস্থা, এটা জুড়ে যত মুসলিম গ্রাম আছে এই অবস্থা, আমাদের পাশে গেল যত মুসলিম মুসলিম গ্রাম, কালে মুসলিম গ্রাম only four। আদিবাসীরা জুড়ে। আদিবাসী বাদিবাসী সব আছে, আমাদের 137 জনের নাম আমাদের আসেনি। 137, আমার বইয়ের পাসপোর্ট সব সমস্ত ডকুমেন্টস দিয়েছিলাম। পাসপোর্ট দিয়েছিলেন? পাসপোর্ট তো পাসপোর্ট আমার ওয়াইফের, তার সত্ত্বেও আমার নাম এসছে ওয়াইফের। আর কি ডকুমেন্ট, এই মোদি অমিত শাহ যেগুলো করছে ওদের নিজের ডকুমেন্টস গুলো দেখাক না ওরা, আমরা ডকুমেন্টস দেখাবো, অমিত শাহ দেখাক। ও তো নিজে শুভেন্দু অমিত শাহ নিজে তাড়ি পায়, দেখলে কি হয়রানি করা হয়? একদম হ্যারাসমেন্ট করছে, বলেই তো জেনে বুঝে করছে। মানুষের রোজা রমজান দিনে মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে, মানুষের রাত্রে ঘুম হচ্ছে না, এমন অবস্থা আছে। কাজকর্ম ছেড়ে এই অবস্থা, রাত দিন মানুষের টেনশন যে আমার নাম ডিলিট হয়ে যাবে না চলে যাবে। বয়স্ক লোকদের বয়স্ক দেখুন না আপনি, ওর হার্টের পেশেন্ট সব বয়স্ক। আমার নানির 95 বছর এজ হয়ে গেল, ওরও এসে জুড়েছে। বলুন 95 কি প্রমাণ করতে হবে ওকে? নিজের একটা প্রমাণ। 95 বছর বয়সে কি প্রমাণ করবেন? ইসিএল এমপ্লয় নানা মারা গেছে, ওর বয়স হলেন, আমার নানির বয়স হলেন 95 ও প্রমাণ করবে যে আমি ইন্ডিয়া না পাকিস্তান না বাংলাদেশ? এগুলো কিন্তু তাড়াতাড়ি করতে গিয়ে গন্ডগোলগুলো করলো। তাড়াতাড়ি করছে, দেখুন আবার কি বলবো আমি। মানে এরা আপনারা কি মনে করছেন যে এটাকে কোনো রাজনীতি? এটা রাজনীতি যত করছে বিজেপি, সব বিজেপি করছে। ভোট চুরি করার চক্রান্ত। শুধু বিজেপি ছাড়া কোনো অমিত শাহ যত রকম করছে, মোদি আর আমাদের আছে এখানে শুভেন্দু অধিকারী। ভোট চুরি করার শুভেন্দু অধিকারী মাই তো বাংলাদেশ। আচ্ছা, আপনারা প্রমাণ করুন না। আপনাদের এখানে টোটাল ভোটার কত আছে? আমাদের এখানে আছে 632, তার মধ্যে কত? 137 জন। আপনারা তাহলে গোটা গ্রামকেই চিন্তিত ওইটা নিয়ে? একদম চিন্তিত। আচ্ছা, এখন পর্যন্ত কি পিএলও বা কেউ কিছু বলে গেছে কি করতে হবে আপনাদের? বলে গেছে 9 তারিখে বলেছে, কালকে বলেছিলাম ওই 9 তারিখে একটা লিস্ট আসবে, আমরা ওই লিস্টের জন্য আমরা এখন বসে আছি। 9 তারিখ লিস্টটা দেখবো, তারপরে দেখা যাবে কি হয়। মমতা ব্যানার্জিকে আমার কোচে যে যাতে আমাদের এটা দেখা হোক দিদিকে। কি নাম আছে আপনার? আমার নাম আছে নয়ন মেহের। আমরা আমাদের বড় ভাই, আমার বড় দাদা যে, তার এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আমার বড় ভাইয়ের নাম বাদ দেওয়া হয়েছে। আমরা বাকি আমাদের সব নাম আছে। তো এইগুলো বিজেপি সরকার যে করছে, আমি বলবো এটা পুরোপুরি এসআইআর এর নামে ভোট চুরির চক্রান্ত। এখানে দেখছে জনসংগ্রহে জনমত সংগ্রহতে পারবে না, এইভাবে বিজেপি জবরদস্তি আর কি গভর্নমেন্টকে হাইজ্যাক করতে চাইছে, এটাই আর কি না। হ্যাঁ, এটা পুরো গ্রামের মানুষ, মানে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আজ মানুষ কাজ যুগ ছেড়ে প্রচুর পেরেশানিতে আছে। এই প্রত্যেকটা সময় মানুষকে কাগজের পিছনে লাগিয়ে দিচ্ছে। আজ গোটা ভারতবর্ষ জুড়ে কোনো কর্মসংস্থান নাই, বেরোজগার প্রচুর বেড়ে গেছে, শিক্ষা ব্যবস্থা খুব দুরবস্থা হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা ভালো নয়, স্বাস্থ্য ব্যবস্থা ভালো নয়, রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, তারপরে কিষানদের অবস্থা ভালো নয়। আজ আমরা 1947 সাল থেকে দেখছি, আমার বাপ দাদুরা দেখে গেছে গভর্নমেন্ট কে, এখানে কংগ্রেস গভর্নমেন্ট চালিয়েছে, সমাজবাদীরা চালিয়েছে, অ্যালায়েন্স গভর্নমেন্ট চলেছে, আমরা বাজপেয়ীর গভর্নমেন্ট আমরা দেখেছি। কিন্তু এই 11 বছর যে অমিত শাহ এই মোদির গভর্নমেন্ট চলছে, এতে পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি চুরি, ভোট চুরি করে গভর্নমেন্ট দখল করে আছে। গোটা ভারতবর্ষে এই অশান্তি চলছে। আমাদের বিশেষ করে যেসব বিজেপি শাসিত নাই যে স্টেটগুলো, সেইগুলো না বিশেষ করে মানে জোর লাগিয়েছে পুরোপুরি হাইজ্যাক করার জন্য। আপনাদের এলাকায় কতজন এরকম নাম এসেছে? আমাদের এই 57 নম্বর বুথে 57 নম্বর অংশে 632 জন ভোটার, তার মধ্যে প্রায় 138 জন লিগ্যাল ভোটারকে নোটিশ নাম বাদ করা হয়েছে। তাদেরকে হিয়ারিং এ ডেকেছে, তারা লিগ্যাল ডকুমেন্টস দিয়েছে, সেই লিগ্যাল ডকুমেন্টসের সময় কোনো রিসিপ্ট দেওয়া হয়নি, যে ডকুমেন্টস চেয়েছে সেই ডকুমেন্টস দেওয়া হয়েছে। কিন্তু দেখা গেছে এখানে পুরোপুরি কমিউনাল ভাবে হিন্দুদের নাম উঠেছে, ওই হিয়ারিং এ হিন্দুদের নামগুলো উঠে গেছে, কিন্তু মুসলিমদের নামগুলো ওঠে নাই। হ্যাঁ, অ্যাডজুডিশনে দেওয়া হয়েছে। এখন কি আপনারা খুবই আমরা ভীত এবং সন্ত্রস্ত এই এসআইআর এর নাম না ওঠাতে, কেননা বিজেপির যে চক্রান্ত, এতে আমরা দেখছি তো বাইরের স্টেটে বুলডোজার করে দিচ্ছে, কোনো কাগজ না থাকলে বুলডোজার করে দিচ্ছে, কাগজ থাকা সত্ত্বেও বুলডোজার করে দিচ্ছে, বিশেষ করে সংখ্যালঘুদের টার্গেট করে। তাহলে আপনারা চিন্তিত আছেন? ভয়ঙ্কর চিন্তিত আছে। আচ্ছা, নাম আপনার? আমার নাম শেখ সাকিব, আমার বড়